আপনি কি মনে করেন আসলে গণভোট, সারা দেশের মানুষ এটি বিষয়টা পরিষ্কার, তারা জানেন, বোঝেন, একই সঙ্গে দলগুলো মানে ঐক্যমত্য তৈরি হয়ে গেছে দলগুলোর মধ্যে? আচ্ছা, এখানে আমি শিশির মনিরের বক্তব্যটাকে দুটো ভাগে ভাগ করতে চাই। প্রথমত, যে গতকালকের যে ঐক্যমত কমিশনের যে সভাটা ছিল, এটাতে নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক রাশেদ, ওর সাথে এসএ টিভিতে আমার টক শো ছিল। তো সে ওইখান থেকেই, ওই নাগরিক টিভি, ওই ঐক্যমত কমিশনের মিটিং থেকেই টেলিভিশনে আসে। তো ওনার কাছে যেটা শুনলাম আমি, যে মোটামুটি সর্বসম্মতিক্রমে সব ব্যাপারেই মোটামুটি যে যতই অ্যানয়েড থাকুক, অনড় থাকুক, কিন্তু গতকালকের মিটিংটা ফলপ্রসূ হয়েছে এবং সবাই একটা মোটামুটি ছাড় দিয়ে একটা ঐক্যমতের ভিতরে পৌঁছেছে। এরকম একটা বিষয় উপলক্ষ করে তার মুখ থেকে আমি শুনেছি। ওখানে এনসিপিরও ছিল, এনসিপি যিনি ছিলেন উনি মিটিংয়ে উপস্থিত ছিলেন না, তবে তার কাছে তার দলের ইনফরমেশনটা ঠিক এরকমই। তো তাদের তাদের উপস্থিতি এবং আজকের পত্রপত্রিকা পর্যালোচনা করে যেটা দেখলাম, যে ঐক্যমত কমিশনের ভিতরে কালকে সব দল অতীতের চেয়েও বেটার পজিশনে ছিল, সেটা ঠিক আছে। কিন্তু আসলে পাবলিক একবারে হতচকিত, যত কথাই শিশির বলুক যে তার বাসার কাজের মেয়েটা অনেক স্মার্ট, যাওয়ার সাথে সাথে অনেক কিছু বলে ফেলে। আমার অবস্থাটাই তো দেখলেন, যে আমি এই লিঙ্কে ঢুকতে এবং কত প্রবলেম হইলো আমার। আমি নিজে স্মার্ট না, আমি নিজে যেহেতু স্মার্ট না, শিশির যেহেতু অনেক স্মার্ট, তার কারণে তার আশেপাশে যারা আছে সবাই স্মার্ট, কিন্তু আমি নিজে যেহেতু এই ক্ষেত্রে আনস্মার্ট। আমি ভোটাররা এখনো বাংলাদেশে টিপসই দেয়, কিন্তু হাতের ছাপ দিয়ে তাদের জমি টমি অনেক কিছুর কাজ তারা করে বাংলাদেশের। শুধুমাত্র রাজনৈতিক সংগঠনের কর্মী সমর্থক, শিশিরদের সংগঠনটা ভিন্ন প্রকৃতির। তাদের ব্যাপারটা সবাই অনলাইন থেকে শুরু করে সব ব্যাপারে তারা পারদর্শী। কিন্তু রাজনৈতিক সংগঠনের বাইরেও সাধারণ মানুষ হচ্ছে, যাদের শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা এখনো বাটন মোবাইলই চালাতে পারে না, নাম্বার সেভও করতে পারে না। তারা অনেকেই আমার বাসার কাজের মেয়েটা লাস্টের নাম্বার মনে রাখে, যে আমার নাম্বারটা কত লাস্টে আছে, এই হিসাবে সে বের করতে পারে না। এখন স্বাভাবিক কারণে বাংলাদেশের মানুষের কাছে আসলে সংস্কার কমিশনের যে আলোচ্য বিষয়বস্তু, যে এজেন্ডা, এই উচ্চকক্ষ নিম্নকক্ষ পিআর গণভোট, মানে মানুষ আসলে একটা অস্বস্তির ভিতরে পড়ে গেছে। সিলেট হয়তো বাংলাদেশের চেয়ে সবচেয়ে শিক্ষিত, এবং শিশির মনিরের ভোটাররা খুব সুশিক্ষিত, সংগঠন তো নিঃসন্দেহে আপগ্রেড, কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষ এভাবে আপগ্রেড কিন্তু না। বাসায় যত এলইডি টেলিভিশন থাকুক, অনেকের হাতে মোবাইল থাকুক, একটা বাসার 8টা সদস্যের ভিতরে একজনের হাতে হয়তো স্মার্টফোন থাকে। সে হয়তো অনলাইন, ফেসবুক, ইউটিউব, কারেন্ট কিছু আপডেট বা শিক্ষা দীক্ষা থাকলে থাকছে, কিন্তু আর 7 জনের কিন্তু এই পরিস্থিতিটা আসলে নাই। গ্রাম থেকে আমি নিজেও যাই, ঘুরি ফিরি। তো আমি এরকম এই প্রত্যেকটা বিষয় নিয়ে মানে মানুষ চিন্তিত, যে এত কিছু, একটা সাধারণ সিম্পল ভোট সবসময় নিরপেক্ষ, সার্বজনীন, অংশগ্রহণমূলক, বিতর্কিত না হয় এরকম পরিস্থিতিতে হোক, সেটাই স্বাভাবিক। এত এজেন্ডা, এত বাস্তবায়ন, এত দ্বিমত, এত আন্দোলনের হুমকি, আবার ঐক্যমত, এগুলি আসলে সাধারণ মানুষ একটু ভ্যাপাচাকা খেয়ে না, যাচ্ছে। ঐক্যমত এই তো বাস্তবতাটা মানে এটা অস্বীকার আলোচনার করার কোনো আলোচনা তো সুযোগ নেই। হয়েছে, আলোচনার মধ্যে তো এগুলো আসবেই, কিন্তু একটা সময় তো ঐক্যমত তো হলো, মানে সব দলগুলো তো একটা জায়গায় এসেছে। হ্যাঁ, আহ, সেটা পৌঁছেছে। হ্যাঁ, একটা জায়গায় পৌঁছেছে, সুতরাং পুরনো সেই বিষয়গুলো, ওটা তো রাজনৈতিক এখন দলগুলোর মধ্যে মোটিভেশন, মত দ্বিমত ভিন্নতা তো থাকবেই। এটাই তো গণতন্ত্রের মোটিভেশন সৌন্দর্য। করতে হবে, মোটিভেশন করে সবাইকে, পাবলিককে, ভোটারকে, সাধারণ মানুষদের সবাইকে এখন বুঝাতে হবে যে এই কারণে গণভোট, এই লেখা থাকবে, এই করবা। অনেকের অক্ষর কারণে পড়তেও জানে না। মানে এখন বোঝাতে হবে, মানে সেটা সেটা আপনি মনে করছেন। এক- অবশ্যই ইলিয়াস খান, বোঝাতে যদি হবে। কোনো প্রশ্ন থাকে বা আলোচনায় যদি যুক্ত একবারে হন, সবাই বুঝে বসে আছে এরকম ব্যাপারটা না। এরকম। না, কারণ উনি যেটি শিশির বলেছেন। মনিরের সংগঠন দিয়ে বাংলাদেশের বাদ বাকি বিবেচনা করলে হবে না, আচ্ছা। এটা সবাই শিখে বসে নাই।